আজ আমি আবারও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিংড়ির মালাইকারি। কিভাবে এই রেসিপিটা তৈরি হয় সেটা আমি আপনাদের সামনে দেখাবো। আগের ভিডিওতে আমি একটা আলুর রেসিপি দেখিয়েছিলাম, সবাই নিশ্চয়ই ট্রাই করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করে দেবেন। আমি এই ভিডিওতে প্রথমেই কি কি উপকরণ লেগেছে তা আপনাদেরকে দেখাবো। আমি এখানে বেশ কিছু চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমি যে যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো আমি একে একে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে বেশ কিছু আমি মশলা ইউজ করেছি যেগুলো আমি ছোট ছোট বাটিতে সাজিয়ে রেখেছি, একটা একটা করে আপনাদের সামনে আমি দেখাবো। এটা শুকনো লঙ্কা, এবং এরপরে আছে গরম মশলা, যে দুটো আমি ফোড়ন হিসেবে ইউজ করেছি। এরপরে আছে নারকেল কুড়োনো, তারপরে আছে যে কোকোনাট মিল্ক, যেটা আপনি যে কোনো দোকানে কিনতে পাবেন। এটা অবশ্যই গরম জলে গুলবেন, তাহলে কিন্তু ভালো করে গুলে যাবে, ঠান্ডা জলে গলতে চায় না। আচ্ছা, এরপরে আছে আমাদের দেখুন সাদা সর্ষে। সাদা সর্ষের কথা বলি, সাদা সর্ষে অবশ্যই আপনি লঙ্কা নুন মিষ্টি দিয়ে গ্রেট করবেন, যাতে তেতো ভাবটা আপনাদের রান্নায় না আসে। যদি আপনি এমনি গ্রেট করেন না তাহলে একটু তেতো ভাব আসে। আচ্ছা, এরপরে আমরা যে যে মশলাগুলো ইউজ করেছি সেই মশলা আমি একটা থালায় রেখেছি। দেখুন ডান দিকে আছে। মশলার মধ্যে বলি, এই প্লেটটাতে দেখুন আমি 4 রকম মশলা নিয়েছি: জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমরা এই রান্নাটা শুরু করব। রান্নার শুরুতে আমি কিছু কথা বলে নিই। অনেকেই এই চিংড়ির মালাইকারিতে পেঁয়াজ ইউজ করেন, কিন্তু আমি মাছে সাধারণত পেঁয়াজ ইউজ করি না, তাতে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি পেঁয়াজ ছাড়াই এটা তৈরি করব, এবং খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে। কড়াইতে কিছুটা তেল দিলাম, তেলটা গরম হয়ে যাওয়া অবধি আমি একটু ওয়েট করব। গরম হয়ে যাওয়ার পরে আমি প্রথমে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। আচ্ছা, কিভাবে ভাজবো আমি এখানে এক্ষুনি দেখাবো আপনাদেরকে। যেহেতু আপনাদের এবং আমার সবারই হাতে সময় খুব কম থাকে রান্নার জন্য, তো আমি বেশ কিছু টিপস আপনাদের দিচ্ছি। যেমন ধরুন, আপনাদের সর্ষে বাটাটা বা নারকেল গ্রেট করে রাখার, এগুলো না আপনারা ফ্রিজে অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারেন, এবং বিভিন্ন রান্নাতে আপনি সহজেই বের করে ওটা ইউজ করতে পারেন, তাতে সময় অনেকটা বাঁচে। আমি এই প্রসেসেই করি, আপনারাও এই প্রসেসে চাইলে করতে পারেন। আচ্ছা, চিংড়ি মাছগুলোকে আমি আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দিলাম। খুব অল্প পরিমাণে ভাজবো, খুব বেশি ভেজে ফেললে চিংড়ি মাছ সেদ্ধ হতে একটু টাইম লাগে। যেহেতু চিংড়ি মাছ ভাপাও খায়, সুতরাং অল্প ভাজলে এতে প্রবলেম হয় না। চিংড়িগুলোকে আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে খুব হালকা ভেজে আমি নামিয়ে দেবো। আচ্ছা, এটা দেখাচ্ছি। আমরা যে মশলাগুলো নিয়েছিলাম না, ওগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখলাম। সব সময় যে মশলাগুলো আপনি দেবেন না, সেগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায়, এতে স্বাদটা বাড়ে, এবং যখন আপনি কড়াইতে দেবেন এটা সহজে পুড়ে যায় না। এরপরে আমি দেখুন তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নগুলো দেওয়ার পর যখন হালকা ভাজা হয়ে গেল ফোড়নগুলো, তখন আমি কি করলাম, সর্ষে বাটা যেটা বেটে রেখেছিলাম ওইটা আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পরে একটু নেড়ে আমি এই যে বাটির গায়ে যে সর্ষে বাটাটা রেখে আছে ওটার মধ্যে একটু জল দিয়ে কড়াইতে দিয়ে দেবো। এর কারণ হচ্ছে, আপনি জল যদি না দেন না, ওই সর্ষেটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় এবং তাতে টেস্টটা নষ্ট হয়ে যায়। এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখলে আপনার রান্নার স্বাদ অনেক পরিমাণে ভালো হয়। এবার আমি ভিজিয়ে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। এরপরে আমি একটু কম ফ্লেমে ভালো করে নেড়ে নিলাম। আচ্ছা, নাড়ার পরে যখন দেখলাম হালকা ভাজা মতো হয়ে গেছে, এরপরে এর মধ্যে আমি কোকোনাট যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তার আগে এর মধ্যে একটু নুন আর একটু মিষ্টি দেবো। যেহেতু সর্ষে দেওয়া হয়েছে তাই একটু মিষ্টি দিলে খুব ভালো টেস্ট হয়। এরপরে আমি হালকা আছে বেশ কিছুক্ষণ নাড়ব। 2-3 মিনিট পর্যন্ত নাড়ার পরে আমি নেক্সট উপকরণ দেব।
আচ্ছা, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাচ্ছি, হ্যাঁ, যাতে রান্নার কালারটা একটু ভালো হয়। আপনারা চাইলে না মেশাতেও পারেন। এরপরে আমি নারকেল যে গ্রেট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো রান্নার মধ্যে। দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব এবং এরপরই আমরা কোকোনাট যেটা মিল্ক, যেটা আমি গরম জলে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি এটাকে ভালো করে নাড়লাম। মোটামুটি আমাদের সব মশলার উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপরে ঝাল অনুযায়ী আমরা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা অ্যাড করব। যে যেরকম ঝাল খান আপনারা সেরকমভাবে কাঁচা লঙ্কা অ্যাড করবেন। কাঁচা লঙ্কা অ্যাড করলে আপনার টেস্টটাও বাড়ে, যেহেতু কাঁচা লঙ্কার একটা স্পেশাল সেন্ট থাকে, ওই জন্য রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। এর মধ্যে আমি এবার জল অ্যাড করব। জল খুব সামান্যই অ্যাড করব, কারণ চিংড়ির মালাইকারি মাখামাখাই হয়, ঝোল খুব একটা হয় না। এই ঝোলটা অ্যাড করছি, মানে জলটা অ্যাড করছি, তার কারণ হলো চিংড়ি মাছগুলো সেদ্ধ হতে হবে, না হলে তো খেতে ভালো লাগবে না। তো এই জল দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। জলটা যেই ফুটে এসছে, আমি এবার একে একে চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এরপরে আমি একটা কিছু দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে চিংড়ি মাছগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবং সেদ্ধ হওয়ার পরে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা আপনাদের সামনে আমি দেখাবো। সেটা হলো 4-5 মিনিট পর ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে আমরা দেখব যে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবং তারপরে একটা জিনিস আমি অ্যাড করছি, সেটা হলো ফ্রেশ ক্রিম। এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, আমি এখানে আমুল ফ্রেশ ক্রিম ইউজ করেছি। এটা দিলে রান্নার স্বাদ খুব ভালো হয়। এটা দেওয়ার পর হালকা করে নেড়ে দেবেন এবং ফ্লেমটা খুব কমিয়ে দেবেন। হালকা করে নেড়ে দেওয়ার পরে আপনাদের এই রেসিপি তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা জায়গায় এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি তৈরি। খুব কম সময় লাগে, খুব জোর হলে এটা 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে চিংড়ি মাছের মালাইকারি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কুকিং অ্যান্ড ট্রাভেল উইথ অনুপমা, এবং বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এর পরের ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ততদিনের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।